Dal bidal khumtei sinari belai funuk mungtei batalemong paithak salok bubagra khorni Robindro Kanono manjakha chengprengtei hukbar mantri Ratan Lal Nath bonokari bo manjakha Pur Nigomni Mayor Deepak Mojumdar আকর্ষণ বাহারি প্রতিযোগিতা আমরা সাধারণত প্রত্যেক বছর 26শে জানুয়ারি আমাদের শেষ দিন হয়। 23 তারিখ থেকে শুরু হয়, 23, 24, 25, 26 এই 4 দিন ব্যাপী আমরা সারা রাজ্য ব্যাপী আর পুষ্প প্রদর্শনী করি এবং প্রতিযোগিতাও করি। সাথে সাথে 8টা জেলাতেও এরকম প্রোগ্রাম হচ্ছে। একদিকে যেমন স্টেট লেভেল এটা করছে, 8টা জেলাতেও করছে এবং এটা বিভিন্ন বিশেষ করে ফুল চাষি যারা তারা এগিয়ে আসে এবং এখানে হর্টিকালচার সোসাইটি একটা আছে যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারা 2 দিনব্যাপী কৃষকদের ট্রেনিং দেওয়ার পর বিভিন্ন আপনারা দেখেছেন একটু আগে, আমি শুনেছি একটু আগে যিনি ফার্স্ট হয়েছেন, কল্পনা করা যায় না ধলেশ্বর বাড়ি এই ধরনের ফুল চাষ করতে পারে, চিন্তাই তো করা যায়। এবং একটু আগে দেখতে একটা বেকার ছেলে সামনোয়াতিয়া কৃষ্ণনগর নতুন পল্লীতে বাড়ি, সে নিজে ফুল চাষ শুরু করেছে এবং ফুল চাষ এই যে ফুলের চাষ করবে যে জিনিসটার মধ্যে বিশেষ করে ছাদের উপরে বা বিভিন্ন জায়গায় লাগানো যায় তার জন্য সে ম্যাটেরিয়ালসগুলি সাপ্লাই করছে। এটা সুতরাং ফুলটা এমন এক জিনিস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে আপনি কাজে লাগান এবং ফুলকে যে না ভালোবাসে সে ভালো মানুষ না। ফুল এবং শিশু এই দুটো জিনিসকে যে ভালো না বাসে সে মোটেই ভালোবাসে। আপনিও যদি ভালো না বাসেন আমরা ভালো মানুষটা পরিষ্কার। তো ফুল নিজের জন্য ফোটে না, অন্যকে আনন্দ দেয়। এটা একটা কবিতার একটা লাইনও আছে। তো আজকে আমরা ক্লোজিং ডে, প্রথম দিন মুখ্যমন্ত্রী আসার কথা ছিল, উনি একটা বিশেষ কাজে বাইরে যাওয়ায় আমাদের ফুড মিনিস্টার ওপেন করেছেন। সাথে ছিলেন আমাদের রাজ্যের বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং অন্যান্যরা ছিলেন। আজকে ক্লোজিং ডে, আজকে আমি আছি, আমাদের মেয়র সাহেব উনি খুব জনপ্রিয় আগরতলা কর্পোরেশন এলাকায় এবং আমাদের পঞ্চায়েত সমিতির পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি ওনারা আজকে নিমন্ত্রিত, আমাদের সেক্রেটারি আছে। বাহারি প্রতিযোগিতা আমরা সাধারণত প্রত্যেক বছর 26শে জানুয়ারি আমাদের শেষ দিন হয়। 23 তারিখ থেকে শুরু হয়, 23, 24, 25, 26 এই 4 দিন ব্যাপী আমরা সারা রাজ্য ব্যাপী আর পুষ্প প্রদর্শনী করি এবং প্রতিযোগিতাও করি। সাথে সাথে 8টা জেলাতেও এরকম প্রোগ্রাম হচ্ছে। একদিকে যেমন স্টেট লেভেল এটা করছে, 8টা জেলাতেও করছে এবং এটা বিভিন্ন বিশেষ করে ফুল চাষি যারা তারা এগিয়ে আসে এবং এখানে হর্টিকালচার সোসাইটি একটা আছে যাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারা 2 দিনব্যাপী কৃষকদের ট্রেনিং দেওয়ার পর বিভিন্ন আপনারা দেখেছেন একটু আগে, আমি শুনেছি একটু আগে যিনি ফার্স্ট হয়েছেন, কল্পনা করা যায় না ধলেশ্বর বাড়ি এই ধরনের ফুল চাষ করতে পারে, চিন্তাই তো করা যায়। এবং একটু আগে দেখতে একটা বেকার ছেলে সামনোয়াতিয়া কৃষ্ণনগর নতুন পল্লীতে বাড়ি, সে নিজে ফুল চাষ শুরু করেছে এবং ফুল চাষ এই যে ফুলের চাষ করবে যে জিনিসটার মধ্যে বিশেষ করে ছাদের উপরে বা বিভিন্ন জায়গায় লাগানো যায় তার জন্য সে ম্যাটেরিয়ালসগুলি সাপ্লাই করছে। এটা সুতরাং ফুলটা এমন এক জিনিস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে আপনি কাজে লাগান এবং ফুলকে যে না ভালোবাসে সে ভালো মানুষ না। ফুল এবং শিশু এই দুটো জিনিসকে যে ভালো না বাসে সে মোটেই ভালোবাসে। আপনিও যদি ভালো না বাসেন আমরা ভালো মানুষটা পরিষ্কার। তো ফুল নিজের জন্য ফোটে না, অন্যকে আনন্দ দেয়। এটা একটা কবিতার একটা লাইনও আছে। তো আজকে আমরা ক্লোজিং ডে, প্রথম দিন মুখ্যমন্ত্রী আসার কথা ছিল, উনি একটা বিশেষ কাজে বাইরে যাওয়ায় আমাদের ফুড মিনিস্টার ওপেন করেছেন। সাথে ছিলেন আমাদের রাজ্যের বিশিষ্ট সমাজসেবী
রাজীব ভট্টাচার্য মহোদয় এবং অন্যান্যরা ছিলেন। আজকে ক্লোজিং ডে, আজকে আমি আছি, আমাদের মেয়র সাহেব উনি খুব জনপ্রিয় আগরতলা কর্পোরেশন এলাকায়, এবং আমাদের পঞ্চায়েত সমিতির পশ্চিমবঙ্গ জেলা পরিষদের সভাধিপতি ওনারা আজকে নিমন্ত্রিত, আমাদের সেক্রেটারি আছে। ওই রাজ্যের উপরে বেশিরভাগ ডিপেন্ড করতে হতো, এখন কিন্তু ডিপেন্ড করতে হয় না, লাগে এখনও বাইরে থেকে আসে, কিন্তু এখন আমরা সেই গাঁদা ফুল থেকে আরম্ভ করে, আমরা জারবেরা থেকে আরম্ভ করে, রোজ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফুল আমরা এখন আমাদের স্টক। এখানে মোহনপুর ব্লকের হরিণাখোলা, বামটের একটা জায়গা, তারপরে বিশালগড়, বাইখোরা, সারা রাজ্যের বিভিন্ন জায়গা, এবং দুপুরি ব্লকের একটা জায়গা আছে, এরা আমরা একটা ক্লাস্টারের মতো করেছি, এবং আমরা নতুন করে সেন্টার অফ এক্সেলেন্স করছি। লেম্বুছড়াতে একটা করছি ইন্ডো ডাচ, অর্থাৎ আমাদের ইন্ডিয়া এবং ডাচের সংমিশ্রণে সেখানে আমরা সেন্টার অফ এক্সেলেন্স করছি। এরকম আমরা সারা রাজ্যে বিভিন্ন জায়গা আমরা করছি। তৎসঙ্গে বহু এখন আর আগের মতো ফুল শুধুমাত্র রিসিপশনের কাজে ব্যবহার হয় না, এটা বাণিজ্যিকভাবেও লাভ হয়, এবং প্রচুর লোক এখন এটা ইনকাম করছে, বছরে লাখ লাখ টাকা ইনকাম করছে। আমার কাছে এরকম নিউটন দেববর্মা, লেফুঙ্গা, সে দারুণ রোজগার করছে। এখানে অনেকে আছে যারা রোজগার করছে। তো ফুলটা এখন একদিকে যেমন ফুল আনন্দ দেয়, আপনার মনটা খারাপ লাগলো, আজকে অতীত সব ভুলে গেছি। যখনই আমি এন্ট্রি নিয়েছি অতীতটাকে সব ভুলে গেছি, অর্থাৎ মাইন্ডটাকে ফ্রেশ করে নেয় ফুল। তো খুব সুন্দর আয়োজন করেছে আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট এবং সোসাইটি, যত উদ্যোগে কাজটা হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং বিভিন্ন রকম ওনারা এসেছেন, এই যেমন এখানে চাষ করতে গেলে আমাদের এইসব যন্ত্রপাতি দরকার, ওনারাও ওনাদের কী কী স্টক আছে দেখিয়ে দিয়েছেন, বিভিন্ন জায়গায় স্টল লাগিয়েছে। তো এবং যারা নিজেরা চাষ করে ছাদের উপরে, একটু আগে ভদ্রলোকের নাম নির্মল, চিন্তা করা যায়, অর্থাৎ মানে বেগুন নয় তো, এটা তো মনে হয় লাউ, মানে চিন্তা করা যায় না, এরকমভাবে উনি করেছেন। উনি বলছেন যে আমি এটা করে খুব মজা পাই। তো এরকম ফুলটা আমাদের খুব অত্যন্ত প্রিয় জিনিস। তো পুষ্প প্রদর্শনী আজকে ক্লোজিং ডে, আরেকদিন বাড়ালে আরও ভালো হতো, কিন্তু সব কিছুর একটা লিমিটেশন আছে, সেই জন্য আমরা পুষ্পমেলা হয়, কিন্তু আজকে আগের মেলা আর আজকের মেলা ভিতরে তফাৎটা কিরকম দেখেন? বলেছি আমাদের এখন প্রথম যেমন ডিসিশন নিয়েছি ইনোভেটিভ হতে হবে, এবার একটু ইনোভেটিভ হয়েছে, নতুন নতুন অনেক কিছু এসছে, যেটাও গতবারের মেলা আপনি দেখবেন প্রত্যেক বছরে। এবং আমাদের সেক্রেটারি সে বলছে এখন আগামী দিনে আরও একটু ইনোভেটিভ দেখবেন। আজকে যেমন এখানে আমরা চিন্তা করছি, এখানে আমরা হাই মাস্ট লাগানো, লাইটের দেখবেন অভাব হবে না। আমাদের ট্রেডার মাধ্যমে আমরা এই চত্বর সবটাতে 3টা হাই মাস্ট দিয়ে, যাতে আলো একদম করে ফ্লাড লাইটের মতো আমরা এরকম ব্যবস্থা করছি। নতুন নতুন সব কিছু দেখবেন, এবং জায়গাটাও সুন্দর, সিকিউর প্লেস, কোনো অসুবিধা নেই। মানুষ ছেলেমেয়েরা, বিশেষ করে ইয়াং জেনারেশন ঢেলে আসছে। এবং আমাদের ওই যে প্রধানমন্ত্রী বলছে যে 4টা জাতি, যুবক, মহিলা, কৃষক এবং গরিব, এই 4টা জাতিকে যত বেশি উঠানো যায় আমরা সেই চেষ্টা করছি।